যেটা প্রত্যাশিত ছিল সেটাই হয়েছে। কোনো লড়াই ছাড়াই প্রথম টেস্টে ভারতের কাছে হার মেনে নিয়েছে টাইগাররা। ভাগ্য শুধু এখানেই ভালো যে ইনিংস ব্যবধানে হারতে হয়নি টাইগারদের, তবে ব্যাটে কিংবা বলে কোথাও পারেনি লড়াই করতে। এমন হারের পর শান্ত অবশ্য খুঁজে নেন ইতিবাচক দিক, হারলেও কৃতিত্ব দেন বোলারদের। তবে ম্যাচ হেরে কি বললেন অধিনায়ক শান্ত, শুনে নেব রিপোর্ট। একা হাতে এই দলকে টিকিয়ে রাখায় মত্ত ছিলেন অধিনায়ক শান্ত, যদিও শেষ অবধি পিছিয়ে পড়তে হয়েছে তাকে। তৃতীয় দিন যেখানে শেষ করছিলেন সাকিব আল হাসান আর নাজমুল হোসেন শান্ত, সেখানেই শুরু করেন এদিন। যদিও আগের দিনের ওয়ানডে মেজাজে ব্যাটিং আর চালিয়ে যাননি শান্ত। টেস্ট ক্রিকেটের ব্যাকরণ মেনেই এদিন শুরু করেন ব্যাট করতে। দিনের শুরুতে বেশ ভাগ্যবান ছিল বাংলাদেশ, বেশ কিছু চেষ্টা করে ভারতীয়রা, তবে সাফল্য আসছিল না। উল্টো সাকিবকে স্টাম্পিং করার সুযোগ পেলেও সেটা মিস করেন ঋষভ পান্থ। তবে জীবন পাওয়া সাকিব পারেননি ভুল সূত্রে বড় ইনিংস খেলতে। এদিনও তাকে বেশ কিছু সুইপ শট খেলতে দেখা যায় ব্যর্থ হতে। তবে শেষ পর্যন্ত বোলিং করতে এসে ভারতকে ব্রেক থ্রু এনে দেন অশ্বিন। আগের দিনে সেরা বোলিং এদিন এসে প্রথম ওভারেই তুলে নেন সাকিব আল হাসানের উইকেট। জয়সওয়ালের হাতে ক্যাচ দেওয়ার আগে 25 রান করেন তিনি। যদিও এই টেস্টে জয়ের ছিল না কোনো সম্ভাবনা, তবে সাকিবের বিদায়ে যেন শেষ হয় আনুষ্ঠানিকতা। দেশের সেরা টেস্ট ব্যাটার লিটন পারেনি এই সিরিজে ভালো করতে। প্রথম ইনিংসের মতো ব্যর্থ এই ইনিংসেও 10 বলে 1 রান করে জাদেজার বলে বিদায় নেন রোহিতের হাতে ক্যাচ তুলে দিয়ে। আগের সিরিজের নায়ক মেহেদী হাসান মিরাজ ব্যর্থ হন এই ইনিংসে। প্রথম ইনিংসে বাকিদের উইকেটের দিকে ঠেলে দিয়ে নিজেকে অপরাজিত রাখলেও এদিন আর করতে পারেননি সেটা। শুরু হতেই চেয়েছিলেন আক্রমণাত্মক খেলতে, তবে বড় হয়নি তার ইনিংস। 10 বলে 8 রান করে অশ্বিনের শিকার হয়ে যান জাদেজার হাতে ক্যাচ তুলে দিয়ে। এর মধ্য দিয়ে আরও একবার এক টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ফাইফার তুলে নেন অশ্বিন। এখানেই থেমেছিলেন না তিনি, এরপর তুলে নেন আরও একটা উইকেট। তার ইনিংস শেষ হয় 6টা উইকেট শিকার করে। তার সবশেষ শিকার ছিলেন তাসকিন আহমেদ। শেষ উইকেট হিসেবে জাদেজা তুলে হাসানের উইকেট, আর এতে থেমে যায় বাংলাদেশের খেলা। 234 রানে থামে টাইগারদের ইনিংস। তাতে করে 280 রানের বড় জয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ভারত। ইনিংসে 6 উইকেট শিকার করেন অশ্বিন, আর জাদেজার শিকার ছিল 3 উইকেট। ম্যাচ হারের পর হতাশ ছিলেন শান্ত। লড়াই করেও পারেনি দলকে জেতাতে। জয় তো দূরে, লড়তেও পারেনি বাংলাদেশ। লড়তে না পারলেও এখান থেকে ইতিবাচক ফলাফল খুঁজে নেন শান্ত। ম্যাচ হারলেও তিনি খুশি বোলারদের নিয়ে। এই ম্যাচে যেভাবে বল করেছে ফাস্ট বোলাররা, সেটা নিয়ে সন্তুষ্ট ক্যাপ্টেন। ম্যাচ হারের পর বলেন, ইতিবাচক দিক হচ্ছে যেভাবে হাসান, তাসকিন আর রানা প্রথম ইনিংসে বোলিং করেছে। ভারত সত্যি অসাধারণ ব্যাট করেছে। ফাস্ট বোলারদের মাঝে সবাই অবদান রেখেছে। আমরা নতুন বলে ভালো করেছি, আর এটা আমাদের চালিয়ে যেতে হবে। এরপর নিজেকে নিয়েও বলেন শান্ত। তিনি বলেন, আমি ব্যাটসম্যান হিসেবে সবসময় চেষ্টা করি অবদান রাখতে। আমি আমার ব্যাটিং উপভোগ করি। ফলাফলের কথা না ভেবে যতটা বেশি সম্ভব ব্যাট করা যায় সেই চেষ্টা করি। দল হিসেবেও আমরা এটাই চেষ্টা করি।